নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি প্রথমে এখানে দেখো বন্ধুরা, আমি ফুলকপি কেটে নিয়ে আমি ভেজে নিচ্ছি। কড়াতে গরম করে আমি ভেজে নিচ্ছি ভালো করে, হলুদ আর নুন দিয়ে। আলু আর ফুলকপিটা নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এইটা আজকে বানাবো, পোনা মাছ দিয়ে ঝোল বানাবো ফুলকপি দিয়ে। শর্টকাটে এটা বানানো যায়। ফুলকপি আর আলু আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ফুলকপি আর আলুটাকে। আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পুকুরের চারাপোনা নিয়ে নিয়েছি। চারাপোনা দিয়ে আমি ফুলকপি দিয়ে ঝোল বানাবো। আমি তরকারিটা সেদ্ধ বস করিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। এখানে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, তেল দিয়ে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, মাছগুলো আমার এখানে ভেজে আমি রেখে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এখানে কড়াতে আমি 5 ফোড়ন আর টমেটম দিয়ে দিয়েছি। ভালো করে নাড়া হয়ে গেছে টমেটমটা। এর মধ্যে অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা বন্ধুরা ভাজা হচ্ছে, দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার আদা বাটাটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো কালার আসার জন্য সামান্য একটু দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে সর্ষে আর জিরে বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নেড়ে নেব। নাড়া হয়ে গেছে মশলাটা আমার। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে নুন দেওয়া আছে স্বাদ মতো। আমি আর তরকারিতে নুন দিচ্ছি না। ঝোলটা ফুটে আসলে আমি মাছটা দিয়ে দেব। এখানে ঝোলটা ফুটে গেছে। আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি হালকা ফুটিয়ে নেব। ফুটে গেলে আমি নামিয়ে নেব, হালকা ফুটে যাক। আমার দেখো ফুলকপি মাছ দিয়ে ঝোল বানানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। কত বন্ধুরা এটা শর্টকাটে বানানো যায় দেখলে তো। এটা বাড়িতে অবশ্য পাতলা ঝোল হবে, অনেকটা শরীরের পক্ষে উপকার আছে। যারা এইভাবে ঝোল খেতে পছন্দ করো, এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, এইটা কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।